আরএসএস পরিচালিত ফ্যাসিস্ট বিজেপি ক্ষমতায় আসার আগে কি বলেছিল আর আজকে কি করছে। আসলে যেটা করতে চাই সেটা হচ্ছে উচ্চ বর্ণের মানুষদের স্বার্থকে রক্ষা করে কর্পোরেটের স্বার্থ রক্ষা করতে চাই। সেই জন্য তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য হিন্দুদের কথা বলেছিল। ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি করার পথে তারা দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এদের টার্গেটটা হচ্ছে যে এদেশের মুসলিম সম্প্রদায়কে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা। শুধু জাতীয় পতাকা কেন, এর আগে চীন আমাদের দেশে মাটি অধিকার করেছে, এর আগে কাশ্মীরে পাকিস্তানের সৈন্যরা এসেছে বলে অভিযোগ আছে, এর আগে মধ্যপ্রাচ্যে ভারতীয় যে নাবিক তাদের হত্যা করা হচ্ছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, গত 24 ঘন্টার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার আগে আমেরিকা থেকে এবং ইউরোপ থেকে ভারতীয় শ্রমজীবী মানুষদেরকে পায়ে শিকল বেঁধে আমাদের দেশে পাঠানো হয়েছে। কোনো একটা ইস্যুতে আমাদের দেশের এই 56 ইঞ্চির প্রধানমন্ত্রী একটা কথা বলার সাহস রাখেনি। যে পতাকাকে তারা মানে না, যে পতাকাকে তারা কৌশলগত হিসেবে মানে, যে পতাকাকে ধ্বংস করার জন্য তারা ভিতর ছক তৈরি করছে, তারা পুরো দেশটাকে হিন্দু রাষ্ট্র করতে পারলে নতুন যে রাষ্ট্রীয় জাতীয় পতাকা তৈরি করবে, তাদের কাছে এই জাতীয় পতাকার কী মূল্য আছে? সে বিদেশের মাটিতে হোক, দেশের মাটিতে হোক, তারা এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই। তাদেরকে তারা হিন্দু বলে মনে করে না। তারা হিন্দু মনে করে শুধু উচ্চ বর্ণের হিন্দুদেরকে। এই উচ্চ বর্ণের হিন্দুদের ছাড়া বাকি হিন্দুদেরকে তারা হিন্দু মনে করে না। এক্ষেত্রেও তারা চালাকি করে, মিথ্যা কথা বলে, মানুষকে ফাঁকি দেয়। কারণ তাদের বলতে স্পষ্ট করে যে আমরা উচ্চ বর্ণের মানুষদের স্বার্থ রক্ষা করতে চাই, তাহলে সঠিক কথা বলা হতো। বিজেপি ক্ষমতায় আসার পরে এই শব্দটা বললে এদের সঠিক পরিচয়টা তুলে ধরা হয় না। আমাদেরকে বলতে হবে এবং চিহ্নিত করতে হবে। এই শনাক্তকরণটা ভুল করছি বলে আমরা অনেক সময় ভুলভাবে পদক্ষেপ নিচ্ছি। যে আরএসএস পরিচালিত ফ্যাসিস্ট বিজেপি ক্ষমতায় আসার আগে কি বলেছিল আর আজকে কি করছে। এদের ইতিহাসে কোথাও কোনো প্রমাণ নেই যে এরা মানুষকে সঠিক কথা বলে, সত্য কথা বলে। এরা মানুষের সবসময় মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে, মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় আসে এবং সেই ক্ষমতা আসার পরে দেশের সমস্ত সাধারণ মানুষের পেটে লাথি মেরে তাদের রুটি রোজগারকে বন্ধ করে দিয়ে, তাদের সমস্ত ইনকামকে বন্ধ করে দিয়ে, তাদের সমস্ত সম্পদকে নিয়ে, সাধারণ মানুষের সম্পদকে লুট করে নিয়ে তারা কর্পোরেট হাতে তুলে দেয়। আজকে বিজেপি যা করছে সেটাই প্রমাণ হচ্ছে যে এর আগে নির্বাচন আগে বিজেপি যা বলেছিল সব মিথ্যা কথা বলেছিল, ভুল কথা বলেছিল এবং তারা এতদিন সেই কাজটা শুরু করেছে। তারা তো বলেছিল যে হিন্দুদের রক্ষা করবে, হিন্দুদের সাহায্য করবে। যে সমস্ত হকারদের আজকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে বেশিরভাগটাই 80% বলা যেতে পারে হিন্দু। তাহলে হিন্দুদের সাহায্য বা হিন্দুদের রক্ষা তারা কোথায়? তারা হিন্দুদের রক্ষা করবে এটা বলেছিল, এটাও মিথ্যা কথা। কারণ তারা, আমরা যাদেরকে হিন্দু বলি, অমুসলিম, তাদেরকে তারা হিন্দু বলে মনে করে না। তারা হিন্দু মনে করে শুধু উচ্চ বর্ণের হিন্দুদেরকে। এই উচ্চ বর্ণের হিন্দুদের ছাড়া বাকি হিন্দুদেরকে তারা হিন্দু মনে করে না। এক্ষেত্রেও তারা চালাকি করে, মিথ্যা কথা বলে, মানুষকে ফাঁকি দেয়। কারণ তাদের বলতে স্পষ্ট করে যে আমরা উচ্চ বর্ণের মানুষদের স্বার্থ রক্ষা করতে চাই, তাহলে সঠিক কথা বলা হতো। কিন্তু তারা সেটা না বলে তারা হিন্দুদের কথা বলেছে। এখানেও তারা চালাকিটা করেছে। তারা আসলে যেটা করতে চায় সেটা হচ্ছে উচ্চ বর্ণের মানুষদের স্বার্থকে রক্ষা করে কর্পোরেটের স্বার্থ রক্ষা করতে চাই। সেই জন্য তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য হিন্দুদের কথা বলেছিল। কিন্তু তাদের সামনে তারা যে লক্ষ্য ঠিক করেছে যে অমুসলিম, দলিত, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, এই সমস্ত সম্প্রদায়ের মানুষকেই তারা লক্ষ্য হিসাবে ঠিক করেছে। কৌশলগত হিসাবে তারা প্রথমত মুসলিমদের লক্ষ্য ঠিক করেছে। এদেরকে ধ্বংস করার পরে এরপরে আসবে তারা দলিত, এই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, দলিতদের ক্ষেত্রে, সর্বশেষ আসবে তারা ওবিসিদের ক্ষেত্রে। তারা এই গোটা দেশের ব্যবস্থাপনা থেকে এই গ্রুপগুলোকে ধ্বংস করে দিয়ে তাদের সহায় সম্পদকে লুট করে নিয়ে তারা কর্পোরেট জগৎকে এরা দিতে চায়। এটাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি করার পথে তারা দ্রুতগতিতে এগিয়ে চলেছে। বিদেশের মাটিতে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী একেবারে নিশ্চুপ। শুধু জাতীয় পতাকা কেন, এর আগে চীন আমাদের দেশে মাটি অধিকার করেছে, এর আগে কাশ্মীরে পাকিস্তানের সৈন্যরা এসেছে বলে অভিযোগ আছে, এর আগে মধ্যপ্রাচ্যে ভারতীয় যে নাবিক তাদের হত্যা করা হচ্ছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, গত 24 ঘন্টার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার আগে আমেরিকা থেকে
এবং আমেরিকা, ইউরোপ থেকে ভারতীয় শ্রমজীবী মানুষদেরকে পায়ে শিকল বেঁধে আমাদের দেশে পাঠানো হয়েছে। কোনো একটা ইস্যুতে আমাদের দেশের এই 56 ইঞ্চির প্রধানমন্ত্রী একটা কথা বলার সাহস রাখেননি। ফলে এই যে তাদের পরিচয়, ফলে এদের কাছ থেকে আমরা কখনই এটা আশা করতে পারি না যে তারা যা যা বলেছে তারা সত্য কথা বলেছে এবং তারা বাস্তবায়ন করবে, এবং দেশের সাধারণ মানুষ, সাধারণ পতাকা এর প্রত্যেক তারা লড়াই করবে। আরেকটা প্রশ্ন আছে যে 47 সালের আগে থেকেই এই বিজেপির যারা পূর্বসূরি তারা পরিষ্কারভাবে অত্যন্ত স্পষ্ট করে বলেছে যে আমরা এই পতাকা মানি না, এই জাতীয় সঙ্গীত মানি না, এই সংবিধান মানি না। আমরা কৌশলগতভাবে এগুলোকে মেনে চলছি, যখন আমরা পরিপূর্ণ ক্ষমতায় আসব তখন তারা এই সমস্তগুলো পরিবর্তন করবে। ফলে যে পতাকাকে তারা মানে না, যে পতাকাকে তারা কৌশলগত হিসেবে মানে, যে পতাকাকে ধ্বংস করার জন্য তারা ভিতর ছক তৈরি করছে, তারা পুরো দেশটাকে হিন্দু রাষ্ট্র করতে পারলে নতুন যে রাষ্ট্রীয় জাতীয় পতাকা তৈরি করবে তাদের কাছে এই জাতীয় পতাকার কী মূল্য আছে? সে বিদেশের মাটিতে হোক, দেশের মাটিতে হোক, তারা এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই। গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, জ্বালানির দাম শুধু গ্যাস জ্বালানি নয়, গ্যাসের এবং জ্বালানির দাম বাড়লে এই মানুষের প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে, শাকসবজির দাম বাড়বে, কৃষিজ পণ্যের দাম বাড়বে, সমস্ত কিছু দাম বাড়বে। ফলে গ্যাসের আর তেলের দাম বাড়ছে মানে গোটা দেশের সমস্ত কিছুর দাম বাড়ছে, অথচ এই সরকার সেগুলোতে খেয়াল না করে বরং একের পর এক দাম তারা বাড়িয়েই যাচ্ছে। এই বাড়িয়ে যাচ্ছে কাদের স্বার্থে? তারা বাড়িয়ে যাচ্ছে এই যে গ্যাসের আর তেলে যারা ব্যবসা করে সেই কর্পোরেট প্রভুদের স্বার্থে তারা এই কাজটা করছে। শেষ প্রশ্ন করব, বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো তিনি বলছেন যে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি। এইটা নিয়ে খুব হাস্যকর বিষয়। একটা হচ্ছে এদের টার্গেটটা হচ্ছে যে এদেশের মুসলিম সম্প্রদায়কে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা। সেই মাস্টার পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য একের পর এক তারা নানান কথা বলছে মুসলমানদের বিরুদ্ধে। তার এইটা একটা অংশ। শুধু এই বিষয়টাকে আলাদা করে ভাবলে এই সমস্যার যে ভয়াবহতা, সমস্যার যে গভীরতা সেটা উপলব্ধি করা যাবে না। এটা শুধু মাদ্রাসার বিরুদ্ধে বলছে তা নয়, মাদ্রাসার বিরুদ্ধে বলছে মানে এদেশের মুসলমানদের অস্তিত্বের বিরুদ্ধে বলছে, এদেশে মুসলমানদের ধর্মের বিরুদ্ধে বলছে, এদেশে মুসলমানদের ইতিহাসের বিরুদ্ধে বলছে, এদেশের মুসলমানদের যে ঐতিহ্য আছে সমস্ত তার বিরুদ্ধে বলছে, এবং মুসলমানদের অস্তিত্বকে টেনে ছিঁড়ে ধ্বংস করার জন্যই একদিকে তারা যেমন এসআইআর করছে, একদিকে ওয়াকফ বিল এনে আইন তৈরি করেছে, একদিকে মাদ্রাসার বিরুদ্ধে বলছে, একদিকে বলছে তারা বাংলাদেশ থেকে এসছে, একদিকে বলছে রোহিঙ্গা থেকে এসছে। এই সামগ্রিক যে বিষয়টা সেটাই হচ্ছে মূল জায়গা, সেটা হচ্ছে এই দেশে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা। এই নাগরিক করার জন্য যে নানান কর্মকাণ্ড তারা করছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, হয়তো আরও অনেকগুলো আছে যেটা দেখতে পাচ্ছি না, তারই একটা অংশে মাদ্রাসার শিক্ষা সম্পর্কে বা সন্ত্রাস তৈরি করা সম্পর্কে এটা বলছি। তারা নিজেরাও জানে যে মাদ্রাসায় সন্ত্রাস নিয়ে আমরা যা বলছি তা সম্পূর্ণ একসঙ্গে মিথ্যা কথা বলছি, কিন্তু তাদের কিছু করার নেই। কারণ তারা যে দলের এমএলএ এমপি মন্ত্রী, তাদের দর্শন যেটা আছে, তাদের প্রভুরা যা শিখিয়ে দিচ্ছে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে সেটা বলতে হচ্ছে।